Hello, dear audience. Very good afternoon from Guangzhou, China. আজ সকালে এসে পৌঁছেছি। জানি না আমার সাউন্ড কেমন শোনা যাচ্ছে, এবং এই ভিডিওটি আমি আমার প্রফেশনাল যে চ্যানেলটি আছে, খুবই কম সাবস্ক্রাইবার, আমি কখনো সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট রাখি না, বাট আমার একটা পার্সোনাল চ্যানেলও আছে। ওখানে সাধারণত ভিডিওগুলো রব আপলোড দেই, বাট ওটা আমি এভাবে রাখি না, তো প্রফেশনালি দেই না আর কি। সাউন্ড কেমন শোনা যাচ্ছে জানি না, আমি খুব রভাবে ভিডিওটা করছি। আসলে গুয়াংজু যারা কাজে আসেন তারা তো অলরেডি কাজে আসতে আসতে অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে, তারা অনেক কিছু জানেন। কিন্তু যারা একটু ঘুরতে আসেন আমার মতো, যেমন আমি 2019 সালে একবার এসেছিলাম, এসে মানে খুবই একটা ইয়ের মধ্যে পড়েছিলাম, মানে কি বলবো, আমি জাস্ট আমার দুইটা ফোনই খেলনা হয়ে গিয়েছিল। ওদের এখানে কিছুই চলে না। আমি এবার সিমও নেইনি রাগ করে, হ্যাঁ, যে সিমের এত টাকা দাম কেন, আমাদের টাকায় কনভার্ট করলে অনেক টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 200 RMB ছিল সিম, তখন RMB ছিল খুব সম্ভবত 12-13 টাকা এরকম। তো যাই হোক, আমার একটু গায়ে লেগেছিল, যার কারণে আমি সিম নেইনি। তো আজকে আমি এইবার আবার প্ল্যান করেছি যে না, এবার আমি গুয়াংজু যে বেশ কিছুদিন থাকবো, অন্তত পক্ষে সপ্তাহখানেক থাকবো। ওর আগের বার আমি 3 দিন ছিলাম, যার কারণে আমি খুব একটা গুরুত্ব দিইনি। এবার একটু গুরুত্ব দিচ্ছি। আপনারা আমার চেহারা দেখে বুঝতেছেন অনেক টায়ার্ড, কারণ আমাদের দেশ থেকে এখানে ফ্লাইট আসছে সাধারণত রাতে, এবং যাদের নিজের বিছানা ছেড়ে ঘুমানোর অভ্যাস নেই তারা কিন্তু ওই প্লেন জার্নিতে ঘুমাতে পারে না। এবং প্লেন জার্নিটা হলো যে সবচেয়ে বোরিং একটা জার্নি আমার মতো। হ্যাঁ, এবং আমার এক ফোঁটা ঘুম আসেনি। আমি গতকাল ছিল হচ্ছে 6 সেপ্টেম্বর 2024, একটু এলোমেলো হচ্ছে কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। এখন একটু ঘুমাতে পারিনি, কারণ বেড ছাড়া অন্য জায়গায় যে একটু করতেও সময় লাগে অ্যাডজাস্ট করতে, এবং এয়ারপোর্টে একটা বিশাল টাইম গিয়েছে। আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, আমি কোনো ধরনের কোনো ইকুইপমেন্ট ইউজ করছি না, জাস্ট একটা ভিডিও দিচ্ছি। কারণ আমার কাছে মনে হলো যে এই ভোগান্তিটা সবারই করা উচিত, জানা উচিত, এবং এটা তারা যেই আমার মতো এরকম ঘুরতে আসবে প্রথম দিন, কিন্তু সে মারাত্মক হ্যাসেলে পড়বে চায়নাতে। কারণ চায়না দেশটা অনেক বড়, তাদের মেট্রোগুলো আমি দেখলাম, আমি মেট্রোতে এসেছি এয়ারপোর্ট থেকে এখানে, এবং আমাদের মতো এরকম ওই থেকে উত্তরা নর্থ থেকে ছাড়লো, সেন্টারে চলে আসলো 1 মিনিটে, এরকম না। ওদের কিন্তু 5-7 মিনিট ধরে চলতে থাকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন। তা বুঝতেছেন যে কতটুকু সময় লাগে। উত্তরা নর্থ থেকে হয়তো তারা এসে থামবে মিরপুর 10, এতটুকু দূরে তারা একবারই আসে। তো এই হচ্ছে বিষয়। আর প্রচণ্ড টায়ার্ড আমি। জাস্ট গতকাল 6 সেপ্টেম্বর 2024 থেকে যা আজকে 7 সেপ্টেম্বর 2024 বিকেল 6টা, গতকাল সন্ধ্যা 6টার দিকে আমি বাসা থেকে বের হয়েছিলাম। ইমিগ্রেশন শেষ করে সব কিছু শেষ করে আমাকে এখানে এসে পৌঁছতে আজকে ভোর হয়েছে, এবং ভোরবেলা এসেই আমি যে ভোগান্তিটাতে পড়েছি, যে আমার ট্যাক্সি, সিম কার্ড, এবং এখানে আপনার ম্যাপ, আরও এভরিথিং, মানে আপনি সোজা কথা এখানে একদম অসহায়ের মতো হয়ে যাওয়া লাগে। তো যেটা বুদ্ধি সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে ওয়াইফাই পাওয়া যায়, এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, নেমে ওখানে ওয়াইফাই নিতে হবে, নিয়ে ম্যাপ ডাউনলোড করতে হবে, VPN আগে থেকেই ডাউনলোড করে আসতে হবে, বাইদু যে ট্রান্সলেটরটা আছে সেটা নিয়ে আসতে হবে, এবং বাইদুর যে ম্যাপ আছে ওদের, ওটা নিয়ে আসতে হবে, আগেই ডাউনলোড করে প্লে স্টোর বা অ্যাপেল স্টোর যেটা আপনি ইউজ করেন সেখানে নিয়ে আসতে হবে। এবং ওগুলো আপনি এখানে এসে ওয়াইফাই যখন কানেক্ট করবেন, আপনি মোটামুটি একটা ইউজ করতে পারবেন। এবং গুয়াংজু আপনারা হয়তো বুঝতেছেন না, আমার সামনে কিন্তু বিশাল জ্যাম রাস্তার ওই পাশে কিন্তু অনেক জ্যাম। বাট অনেকক্ষণ পরে আমি একটা বিগ হর্ন শুনলাম, তেমন কেউ হর্ন দিচ্ছে না, খুবই অন্যরকমভাবে আছে। সো এটা খুবই
বিষয় অন্যরকম। আসলে আমি ওই ভিপিএনের জন্য একজনকে কল করেছিলাম, সে আসছে, যদিও আমার ভিপিএন এখন কাজ করতেছে, আমি তাকে বলবো। তো আপনারা প্রথমে এসে এয়ারপোর্ট থেকে সিম নেওয়ার দরকার নেই, সোজা ওখানে ওয়াইফাই কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্ট করে দেন ওখান থেকে আপনারা একটা মোটামুটি লোকেশন নেবেন এবং ডাউন স্টেয়ারেই মেট্রো পাওয়া যায়। অনলি 7 MB দিয়ে আপনারা সোজা সানিয়ানলি চলে আসতে পারবেন। এবং ওখান থেকে আপনার একটা ইন্টারচেঞ্জ করতে হবে লাইনে। সানিয়ানলির লাইনটা হচ্ছে লাইন 2। এখানে মেট্রোতে এসে আপনারা C2 গেট দিয়ে উঠবেন। উঠলেই এই বিষয়ে কিন্তু আসলে খুবই ভোগান্তি। এটা যদি আপনি না জানেন গেট নাম্বার, তাহলে কিন্তু আপনাকে অনেক ঘুরতে হবে, অনেক হাঁটতে হবে, এবং সাথে যদি লাগেজ থাকে ইট উইল বি ভেরি পেইনফুল। C2 দিয়ে উঠলেই আপনি এখানে দোকানপাট, হোটেল, এভরিথিং, সিম কার্ড সব কিছু পেয়ে যাবেন। সিম কার্ডে একটু চিন্তা করে নিতে হবে এবং সিম কার্ডে একটু যাচাই বাছাই করতে হবে, একটু বার্গেনিং করতে হবে। ওরা 150 RMB চাবে ভিপিএন সহ। আপনার ভিপিএন আগে থেকে নামানো থাকলে সেটা কাজ করবে। এবং এই যে ও এসে দাঁড়িয়ে আছে ভিপিএনের জন্য এসে দাঁড়িয়ে আছে। ভিডিওটা লম্বা করতে পারলাম না, তো এই জন্য খুব তাড়াতাড়ি বলছি। হোটেলগুলোতে একটু যাচাই বাছাই করে নেবেন। আগে থেকে হোটেল বুকিং না থাকলেও বিশাল হ্যাসেলে পড়তে হতে পারে। আর এখানে এসে করলেও আপনাকে অনেক হাঁটতে হবে। হাঁটার রাস্তাগুলো লাগেজ নিয়ে মানে করার মতো না, খুব স্মুথ না, কিছুক্ষণ পর উঁচু করতে হবে, এরকম আর কি অনেকগুলো ভোগান্তি আছে। তো সব মিলিয়ে জানি না কেমন লাগলো ভিডিওটা। আরও অনেক কিছু আছে, যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্টস করুন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আপনারা জানেন এই চ্যানেলে আমি সামনে অনেক ভিডিও দিব। আমার এটা 22 নম্বর বিদেশ সফর। আরও যে 21টা সফর আমি করেছি, ভিসা কিভাবে করেছি, কোথা থেকে কোথায় গিয়েছি, হ্যাঁ, এবং আমি কিভাবে উন্নত দেশের ভিসাগুলো পেয়েছি, এভরিথিং আই উইল শেয়ার। ওকে, সো বেস্ট অফ লাক ডিয়ার অডিয়েন্স, সি ইউ সুন। আসসালামু আলাইকুম।